স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন এবং তাদের শপথও পড়ালেন রাষ্ট্রপতি, এবং সংসদ ভবনের বাইরের অবস্থা কি দেখছেন, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। রেদওয়ান, খুবই আলোচনার জায়গা ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আমি যদি বলি, আপনি শেষ যেটি বলছিলেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে শপথ পড়ানো অনুষ্ঠান, সেটিও শেষ হয়ে গেল, অর্থাৎ রাষ্ট্রপতি শপথ পাঠ করিয়েছেন। এখন আসলে মূলত যাত্রাটাই আসলে শুরু, যে এই সংসদের প্রথম অধিবেশন এবং পরবর্তী যে কার্যক্রমগুলো যদি আমি আপনাকে বলি, সেই জায়গা থেকে বলতে হবে যে স্পিকার, যে নতুন যে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, তিনি আবার ফের, এখন যেহেতু মুলতবির মধ্যেই এই শপথ পাঠটি হয়ে গেল স্পিকার এবং ডেপুটি স্পিকার, এবং এই নতুন স্পিকারের সভাপতিতেই আবার ফের এই ত্রয়োদশ সংসদের যে প্রথম অধিবেশন, সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যে তথ্যটুকু আমাদের কাছে আছে। এখন আমি ভেতরেও ছিলাম, বাইরের যে অবস্থা সেটি তো আছেই, একটা গণমাধ্যম কর্মী আমরা আছি, এবং সেই সঙ্গে একটা উৎসাহ উদ্দীপনা তো আছেই, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটি নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা সেটিও আছে। আর আজকের এই প্রথম অধিবেশনে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে অন্তর্বর্তী যে সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে গত অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন, তাদেরও অনেকেই আজকের এখানে আমন্ত্রিত, এবং ঢাকায় নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে বিভিন্ন দেশের, তারাও কিন্তু আজকের এই প্রথম অধিবেশনে তারা আমন্ত্রিত হয়ে তারা এসেছেন। আমরা দেখেছি যে এই যে যখন সভাপতি, আমরা দেখেছি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ, তার সভাপতিতেই মূলত অধিবেশনের যে কার্যক্রমটি শুরু হয়, আমরা সেখানে দেখেছি। আর এই যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে যখন কণ্ঠভোটের মাধ্যমে যখন নির্বাচিত হওয়ার যে রীতি সংসদে, সেটিও আমরা দেখেছি। তবে একটি বিষয়, সেটি আমরা বিএনপির যে সংসদ সদস্য আছে, তারা তো হ্যাঁ সূচক ধ্বনি দিয়েই মূলত তাদেরকে কণ্ঠভোটে তাদেরকে নির্বাচিত করেছেন। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামী, এনসিপি, অর্থাৎ বিরোধী যে দল আছে, বিরোধী যে জোট আছে, আসলে তারা আসলে এই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের সময় কণ্ঠভোটে তারা কিন্তু কোনো ধরনের হ্যাঁ বা না সূচক কোনো ধ্বনি তারা আসলে উচ্চারণ করেননি, এমন একটি তথ্য আমরা দেখেছি। এখন কার্যক্রম শুরু হবে। আর যে বিষয়গুলো সামনে আছে, মূলত এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে যে বিষয়গুলো আমরা দেখেছি, এর মধ্যেও আলোচনার জায়গা তৈরি করেছে। তার মধ্যে তো নিঃসন্দেহে একটি আছে যে রাষ্ট্রপতির ভাষণ, এবং সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়া নিয়ে যে একটি মতভিন্নতা রয়েছে। আমরা দেখেছি যে বিরোধী দলের যে নেতা, এমপি যারা আছেন, তারা এই বিষয়গুলোকে আসলে সামনে এনেছেন। তো একটু সময়ের অপেক্ষা। নিশ্চয়ই আপনি জানেন যে এই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হবে। তো নিশ্চয়ই পরবর্তী সময়ে এই যে কার্যক্রমগুলো আজকের প্রথম অধিবেশনে, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। জি রেদওয়ান, নিশ্চয়ই। আনোয়ার হোসেন, জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা প্রথম অধিবেশনের আসলে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের যারা রিপোর্টার, তারা আমাদের জানাচ্ছিলেন, এবং আমি এর মধ্যে বললাম যে নির্বাচিত হয়েছেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মিজান আহমেদ। একটু মিজান আহমেদের কাছে জানতে চাই। মিজান আহমেদ, আপনিও জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন, সংসদ ভবনে রয়েছেন। একটু বলবেন যে আপনার কাছে কি তথ্য আছে, সামগ্রিকভাবে একটু আপনার পর্যবেক্ষণ, এই এখন পর্যন্ত যা মনে হচ্ছে আপনার, জানতে চাই আপনার কাছ থেকে। যেমনটি আমার সহকর্মী আনোয়ার জানাচ্ছিল, আসলে পূর্ববর্তী সংসদের যে রীতিনীতি, সেই রীতিনীতি কিন্তু সংসদের নিয়ম এবং অনুশাসনেরই একটা অংশ, এবং সেই নিয়ম এবং অনুসরণ করেই কিন্তু বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি আজকে কার্যকর হলো। এবং সেই শুরুতেই আমরা দেখলাম যে 1972 সালে যখন কোনো ডেপুটি স্পিকার বা স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সংসদের জ্যেষ্ঠতম সদস্যকে যখন সভাপতি হিসেবে সংসদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সেই রীতি অনুসরণ করে আজকেই কিন্তু সংসদ নেতা তারেক রহমান যখন জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে মনোনয়ন প্রস্তাব করেন। এবং তখনই দেখলাম যে আমরা বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে ডক্টর আব্দুল্লাহ মাহমুদ তাহের সেই প্রস্তাবকে সমর্থন জানালেন, এবং এর মধ্য দিয়েই কিন্তু 11টা 25-এ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই কিন্তু বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনটি কার্যত শুরু হয়। এবং এই শুরু হওয়ার মধ্য দিয়েই কিন্তু
পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করা হয়েছে, সমর্থন করা হয়েছে এবং সেগুলো ভেটিংয়ে পাঠিয়ে অনুমোদনও করা হয়েছে এবং সবশেষ আমরা দেখলাম যে রাষ্ট্রপতি তাদের শপথও পড়ালেন। অর্থাৎ দিনের দুটো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এরই মধ্যে হয়ে গেল। এরপর যে বাকি কাজগুলো রয়েছে তা যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেই বাকি কাজগুলো রয়েছে পরবর্তী সেশনে কিন্তু এই স্পিকাররাই কিন্তু সংসদ পরিচালনা করবেন এবং সংসদ পরিচালনার পর কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ ছিল সেই 33টি অধ্যাদেশ কিন্তু আজকে সংসদে উত্থাপিত হবে। যদিও এই 33টি অধ্যাদেশ কোনগুলো সংসদ গ্রহণ করবে কোনগুলো গ্রহণ করবে না তা একান্তই সংসদের নিজস্ব এখতিয়ারের বিষয়। সংসদ সদস্যরাই পর্যালোচনা করেই দেখবেন যে আসলে বিগত সময়ে যে জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি সংবিধানের 93 অনুচ্ছেদের আলোকে যে বিভিন্ন অধ্যাদেশ জারি করেছিলেন তার যথাযথতা কতটুকু এবং সেগুলো বিচার বিশ্লেষণ করেই তারা রাখবেন। চাইলে সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করবেন, আবার চাইলে তারা বাতিল করতে পারবেন। সেই দুটি স্বাধীনতা রয়েছে। এর পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। নিয়ম হচ্ছে যে কোনো সংসদ যখন চলে যায় তখন পুরনো সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার তারাই কিন্তু নতুন সংসদকে বরণ করে নেয় এবং সেই ধারাবাহিকতায় যে রাষ্ট্রপতি থাকেন তিনিও কিন্তু আসলে নতুন সংসদের উদ্দেশ্যে তিনি একটি পথরেখামূলক বক্তব্য প্রদান করেন এবং আজকে সেই বক্তব্যটি হয়তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রদান করবেন। তবে আমরা এরই মধ্যে জেনেছি যে রাষ্ট্রপতির এই বক্তব্যকে ঘিরে হয়তো বিরোধী দলের একটা কঠোর প্রতিক্রিয়া আসতে পারে, ওয়াক আউট করতে পারে, এ ধরনের একটি গুঞ্জন কিন্তু রয়েছে। তবে সবশেষ বক্তব্য দিলে তারা করেন কিনা সেই বিষয়ে তারা কি প্রতিক্রিয়া দেন তা হয়তো তখনই বলা যাবে। যে এই ছিল আসলে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রেদওয়ান আপনার কাছে। জি, সময়ের অপেক্ষা তো নিশ্চয়ই করতে হবে। মিজান আহমেদ, ধন্যবাদ আপনাকে।